আসসালামু আলাইকুম, কুকিং উইথ ফেয়ারিজে আপনাদের সবাই স্বাগত। আজ আমরা ফিরে এসেছি নতুন একটা রেসিপি, প্রোটিন স্যান্ডউইচ নিয়ে। প্রোটিন স্যান্ডউইচ বানানোর জন্য আপনারা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। সর্বপ্রথমে আমরা নিয়েছি শসা কুচি, গাজর কুচি, 2টো ডিম। এবারে আমরা একটা পাত্রে 2টো ডিমকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এতে আমরা গাজর কুচি, শসা কুচি দিয়ে দেব। এরপর এতে আমরা স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব এবং স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। এবারে এতে আমরা 2 চামচ মেয়োনিজ দিয়ে দেব এবং এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এটাকে আমরা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এতে আমরা লেবুর রস দিয়ে দেব ডিমের বাশ কাটানোর জন্য। এবারে আমরা পাউরুটিগুলো ধারগুলো কেটে নেব ভালো করে। সবকটা পাউরুটির ধার আমরা একইভাবে কেটে নেব। পাউরুটির ধারগুলো সব কাটা হয়ে গেছে এবং কাটা ধারগুলো আমরা ফেলে দেব না, এগুলো আমরা শুকনো কড়াই ভেজে ব্রেড ক্রাম্বস বানাতে পারি। এবারে আমরা একটা কাটা পাউরুটি নেব এবং তার উপরে আমরা মিশ্রণটাকে ভালোভাবে ফেলিয়ে দেব। এটাকে আমরা ভালোভাবে ফেলিয়ে দেব যাতে বেরিয়ে না পড়ে। এবার এই পাউরুটির ওপরে আমরা আরেকটা কাটা পাউরুটি রেখে দেব এবং একইভাবে আমরা অন্য পাউরুটিগুলো বানিয়ে নেব। আমাদের স্যান্ডউইচ রেডি। এবারে এটাকে আমরা কেটে নেব মাঝখান থেকে। এগুলো দেখতে কিছুটা এরকম হবে। এবারে এগুলো আমরা ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে বাকি পাউরুটিগুলো আমরা একইভাবে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবারে আমরা একটা কড়াইয়ে তেল গরম করতে দেব। 2 থেকে 3 সেকেন্ডের জন্য আমরা তেলটা গরম করে নেব। এবারে আমরা স্যান্ডউইচগুলো দিয়ে দেব সেঁকতে। অল্প আঁচে এটাকে আমরা ভালোভাবে সেঁকে নেব। 3 মিনিট আমরা এটাকে সেঁকে নেব। এপাশ ওপাশ উল্টে 2 পাশটাই আমরা ভালোভাবে সেঁকে নেব। পাউরুটির কালারটা কিছু ব্রাউন টাইপের হতে হবে। বাকি স্যান্ডউইচগুলো আমরা একইভাবে সেঁকে নেব এবং আমাদের প্রোটিন স্যান্ডউইচ রেডি। এটা টেস্টি হয়েছিল এবং আপনারা সবাই নিশ্চয়ই ট্রাই